thought of gods না সাই বাবা থটস অফ ডেইলি থটস অফ সাই বাবা ডেইলি থটস অফ সাই বাবা ওটা কি লেখা হয় বলে তো আমি ওই জিনিসটা দেখলাম ওখানে লেখা রয়েছে যে গড ইজ অলমাইটি omnipotent omnipresent and self-sufficient. He need no service from man. If you want to serve the God, serve the needy person nearby you. That will be the indirect service of the God. তো আমার এত ভালো লাগলো ওনার এই মন্তব্যটা যে যদি মানুষের সেবা করা হয় আমার পাশের নিকটবর্তী নিডি পারসন লেখছে মানে সবাই সেবা করতে করছে না নিডি পারসন দরকার যার সেবার আবশ্যক তাকে যদি সেবা করা হয় সেটাই ভগবানের সেবা। তো সেইখান থেকে আমি একটু এই সব মতের ভিতরে একটু কম যাই, যদি সম্ভব হয় তাহলে এই প্রকারের লোক যাদের একটু অভাবে পড়ছে তারই সাহায্য করি, তাই ছাড়া এই মানে এই সভা সেই সভা করে বেড়াই কম। যে যদি ভগবানের সেবা এইভাবেই হয় মানুষের সেবা করলে তাহলে আর কি দরকার আছে ওই সারা দিন রাত মালা গুনে কী লাভ আছে আর হরি বল কী লাভ আছে, লোকের সেবাই করা সব থেকে বেটার। আপনার মতামত দেন নিকুঞ্জ স্যার। না, আমাদের মালকানগিরি জেলায় সাধারণত দুই সম্প্রদায়ের প্রাদুর্য বেশি এবং তৃতীয় সম্প্রদায় সাপোর্টিং সম্প্রদায় নারায়ণ এই ঠাকুর অনুকূলচন্দ্রের, তারপর চতুর্থ আসবে রামকৃষ্ণ মিশন। এদের মানুষের সেবা করার যে মনোবৃত্তি প্রায় সব সম্প্রদায়ের ভিতরেই আছে, কিন্তু বেশি কম। যেরকম রামকৃষ্ণ মিশন ওনারাই খালি ওনাদের ভক্তদের নিয়েই আলোচনা করে, যে সেটা প্রচার প্রসার বহুত কম। ঠাকুর অনুকূলচন্দ্রের প্রচার প্রসার সীমিত থাকতো, বর্তমান ভালো চলছে। মতুয়া সম্প্রদায়ের ভিতরে ভালো চলছে মানুষের সেবা। আর আমাদের নরনারায়ণ সেবাশ্রম, কোনটা, পটরু, এদের মানুষের সেবা চলছে। কিন্তু নিশিদার যে সেবার কথা বলছে, যে নিডেড পারসন, সে নিডেড পারসন সেবাটা অ্যাকচুয়ালি আমরা যদি সমাজকে গঠন করার মন্তব্য করি তাহলে দিন দুঃখী দরিদ্র সবার পাশে গিয়ে দাঁড়ানোই এটাই ভগবানের সেবা বলে দাদার মন্তব্য কি আমারও মন্তব্য। যার অ্যাকচুয়ালি যাদের অভাব, যাদের দরকার সেবার, তাদেরই সেবা করা হোক। তেলে মাথায় তেল দিয়ে ভগবানকে পুজো করা না করাই একই কথা। খুব সুন্দর, ধন্যবাদ স্যার।